গুড মর্নিং বন্ধুরা। আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের চচ্চড়ি করব। সরু সরু করে আলু কেটেছি, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি, আর আছে পুদিনা পাতা। সব দিয়ে ট্যাংরা মাছকে মাখবো, চচ্চড়ি বানাবো, ট্যাংরা মাছের চচ্চড়ি। একটা টমেটো দেব, আদা রসুনের একটু পেস্ট দেব। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার দেখো নতুন রেসিপি নিয়ে এসেছি, কেমন করে বানাচ্ছি ট্যাংরা মাছের চচ্চড়ি। এই দেখো কড়াইয়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এই ছোট ছোট ট্যাংরা মাছগুলো চচ্চড়ি খেতে ভালো লাগে। দেখো পেঁয়াজ, আলু ভাজার মতন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আলু ভাজার মতন আলু কেটে দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি আর পুদিনা পাতা। আর এই দেখো মশলা, নুন আন্দাজ করে, আর হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে জিরে সব হাফ হাফ চামচ। দেখো টমেটো কুচিও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, নুন আন্দাজ করে দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, চিনি। এবার উপর থেকে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, উপর থেকে কাঁচা তেল দিয়ে তারপরে আমি এই ট্যাংরা মাছের আলু পেঁয়াজ এসব দিয়ে এখন মাখবো। আমি মেখে তারপরে আমি গ্যাস ধরিয়ে ধিমে আঁচে বসিয়ে দেবো। দেখো আমার রেসিপি কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এবারে সব কিছু দিয়ে দিলাম, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য মিষ্টি, নুন দিতে হবে, সব দিয়ে দেখো আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি, দিয়ে কেমন করে মাখছি দেখো। এইভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি তোমরা করে দেখো বাড়িতে, তারপরে আমায় জানিও, কমেন্ট করো। এবার আমি আঁচ ধরিয়ে গ্যাসটা ধরিয়ে এবার আমি কড়াটাকে বসিয়ে দিলাম। দেখো কেমন লাগছে। সবাই ভালো থেকো, শরীর মনে সুস্থ থেকো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে ওদিকে, আর এদিকে মাছের চচ্চড়ি। এবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। খুব সুন্দর লাগে খেতে ট্যাংরা মাছের চচ্চড়ি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু নেড়ে দিয়ে দেখো সব পেঁয়াজের থেকে, টমেটোর থেকে সব জল বেরিয়েছে একটু, ওতেই রান্না হয়ে যাবে ট্যাংরা মাছের চচ্চড়ি। এবার আমি ঢাকা দিয়ে একটু আস্তে করে সিমে বসিয়ে দেবো। গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম। 3-4 মিনিট পর আমি দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখাই। দেখো কতটা জল বেরিয়ে গেছে। একটু মাঝে মাঝে একটু নিচটা নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়।
আলু আছে তো, দেখো কত জল বেরিয়েছে, আর একটু সেদ্ধ হবে। আবার আমি ঢাকা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হোক, মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা খুলে দিয়েছি, দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। যারা রান্না একদমই ঘরে ঢোকো না, শিখে নাও, অনেক সোজা, খুব সিম্পল, সোজা। সব কিছু মাখিয়ে মশলাপাতি দিয়ে ডিমে আছে বসিয়ে দিতে হবে। যারা রান্না জানো না তারাও শিখে নিতে পারবে। দেখো কেমন লাগছে বন্ধুরা, খুব টেস্টি হয়, টেস্টি। আমার ট্যাংরা মাছের চচ্চড়ি কমপ্লিট। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসব, সোজা সিম্পল, রোজকার যা করি সেই রেসিপি। ওকে, বাই বাই, টাটা।